মুসলমান বন্ধুরে আমার, সুতরাং আখিরাতের জিন্দেগির দুইটা দিক, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাইলে, জান্নাত পাইতে চাইলে আপনার ভিতরে কিছু সংস্কার আনতে হবে। আল্লাহর দেওয়া বিধান মোতাবেক নিজেকে পরিচালিত করতে হবে। রসুলের দেওয়া আদর্শ, রসুলের দেওয়া সুন্নাত দিয়ে নিজেকে সাজাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? নিজেদের মধ্যে কিছু সংস্কার করতে হবে। কি সংস্কার করবেন? এক নম্বর সংস্কার হলো আপনার ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে ফ্রেশ করতে হবে। কথা বলেন, ঈমানকে কি করতে হবে? ফ্রেশ করতে হবে। ঈমানের মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। আজকে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য হাজারো রকমের ষড়যন্ত্র চলছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। তারই একটা অংশ মাওলানা সাদপন্থীদের ষড়যন্ত্র। কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা, আমি ওদিকে যাব না। ঈমানকে মজবুত করতে হবে। যত বিপদ আসুক না কেন, যত ঝড় তুফান আসুক না কেন, কোন বিপদের সামনে, কোন ঝড় তুফানের সামনে, টাকা পয়সার সামনে, কোন লোভের সামনে নিজের ঈমানকে বিক্রি করা যাবে না। মজবুত থাকতে হবে। কি থাকতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর উপরে অটল থাকতে হবে। কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? ঈমান, ঈমান কেমন ছিল হযরতে আসিয়া? কেমন ঈমান ছিল? গরম তেলের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, তবু ফেরাউনকে খোদা বলে স্বীকার করে নাই। আল্লাহর প্রতি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আসিয়ার এক বান্দি ছিল, নাম ছিল মুসাতা, দুধের শিশু। ফেরাউন ডাক দিয়ে বলল, হ্যাঁ মুসাতা, তুমি যদি ঈমান ত্যাগ না করো, আমাকে যদি প্রভু বলে স্বীকার না করো, তোমাকেও গরম তলের মধ্যে ফেলে দেওয়া হবে, তোমার সন্তানকেও গরম তলের ভিতরে ফেলে দেওয়া হবে। ভয় দেখাইতে গিয়া সন্তানকে আগে তেলের মধ্যে ফেলে দেওয়ার জন্য কারায়ের কাছে নিয়ে গেল। ডাকতে বলল, এই মুসাতা, এখনো সময় আছে, বলো, তুমি যদি আমাকে খোদা বলে স্বীকার করে নাও, তোমার সন্তানও বেঁচে যাবে, তুমিও বেঁচে যাবে। সন্তানের এই অবস্থা দেখে মুসাতার মনটা একটু নরম হবার লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট শিশুর জবান খুলে দিয়েছে, মা ভয় নাই, ভয় নাই, জীবন দাও গো মা, ঈমানকে ছাইরো না, কারণ তুমিও যদিও দেখতে পাচ্ছ গরম তেল, কিন্তু আমি দেখতে পাচ্ছি এর মধ্যে জান্নাত। সুবহানাল্লাহ, এর মধ্যে কি আছে? জান্নাত। গরম তেলের মধ্যে জীবন দিয়েছে, তবুও ঈমান ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা খালি একটা বান্ডিল যদি পাই, এই কথা বলেন, একটা বান্ডিল যদি পাই, ঈমান কত ভাবে নষ্ট করা যায় সব করব, টাকার দরকার। কথা বলেন, কথা বলেন, বেশি নয়, এক টপলা পোলা পাইলে ঈমান শেষ। সংক্ষেপে আলোচনা নিয়ে আসছি। 2 নম্বর সংস্কার হল আল্লাহর দেওয়া বিধান। নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত আদায় করা ফরজ, মাহে রমজানে রোজা রাখা ফরজ। এভাবে যে সমস্ত ফরজ আহকামগুলি আছে, এই আহকামগুলিকে আমাদের সুন্দরভাবে আদায় করতে হবে। এগুলোর মধ্যে কোনো খাত থাকা যাবে না। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, যাকাত আদায় করতে হবে একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এইগুলা যত বিধানগুলি আছে, এই বিধানগুলিকে, সমস্ত বিধানগুলিকে সঠিকভাবে আদায় করতে হবে। এগুলার মধ্যে কোনো খাত থাকা চলবে না। 3 নম্বর সংস্কার হলো বেশি বেশি তওবা করতে হবে, কারণ আমরা জীবন চলার পথে সর্ব অবস্থায় আমরা অপরাধের সাথে জড়িত কিনা। কথা বলেন, তওবা করতে হবে, কারণ তওবা করার দ্বারা আল্লাহ বড় খুশি হয়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন তওবা করে, তওবা করার দ্বারা তার জীবন সুন্দর হয়। কাল কিয়ামতের কঠিন ময়দানে
قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفارا كثيرا আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, বিচার কার্য যখন শুরু হবে, যার আমলনামায় যত বেশি তওবা পাওয়া যাবে, তার আমলনামা যত বেশি তওবা পাওয়া যাবে, তার মিজানের পাল্লা তত বেশি ভারী হবে। আল্লাহু আকবার বলেন। তওবার দ্বারা জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে। আমিন বলেন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। তওবাকারী ব্যক্তির 4টা পুরস্কার অবধারিত। সুবহানাল্লাহ বলেন। 4টা পুরস্কার অবধারিত। বান্দা তওবা করার মাধ্যমে আল্লাহর হাবিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা কি হয়ে যায়? তওবা করার মাধ্যমে আল্লাহর হাবিব হয়ে যায়। হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য আছে। হাবিব আর খলিলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। হাবিব মানে যে আল্লাহ নিজেই বান্দার প্রেমে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরো চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আর খলিল মানে বান্দা নিজে আল্লাহর প্রেমে পড়ে যায়। বান্দা আল্লাহর প্রেমে কেমন পড়ে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত আশিক ছিলেন, আল্লাহর প্রতি এত দেওয়ানা ছিলেন। একদিন ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি খলিলুল্লাহ উপাধি দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, আমি এমনি বুঝাইলে তোমরা বুঝবা না। যাও যাও আমার দোস্তর কাছে যাও, যা সরজমিনে দেখো কেন তাকে আমি খলিলুল্লাহ উপাধি দিলাম। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা চলে আসলেন। আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন অবস্থায় পাইলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা অবনত অবস্থায় এমন ভাবে আল্লাহর প্রশংসা করছে, এমন ভাবে আল্লাহর হামদ করছে, এমন ভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করতেছে। কারণ সিজদার মাধ্যমে আল্লাহর কাছে যতটা সারেন্ডার হওয়া যায়, অন্য মাধ্যমে এতটা সারেন্ডার হওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর শানে বলছে সুবহানাল্লাহ। এ আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত ক্ষমতার মালিক তুমি। আয় আল্লাহ, আমি তোমার অনুগ্রহ ছাড়া এক কদম চলার ক্ষমতা আমার নাই। আয় আল্লাহ, আমার মাথা থেকে পা পর্যন্ত আমি অপরাধী। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু আকবার। হে মুসলমান বন্ধুরে, বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শানে তাসবিহ তাহলিল পড়ে, আল্লাহর শানে যখন আল্লাহর প্রশংসা মেতে ওঠে, আল্লাহর জন্য যখন জিকির আজকার করে, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করে বলে, এ ফেরেশতারা, দেখ, এই মানুষগুলাকে সৃষ্টি করতে গিয়ে তোমরা বাধা দিয়েছিলে। কথা বলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি আদমকে সৃষ্টি করার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, আপনি কি এমন এক জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে গিয়ে শুধু মারামারি করবে, আপনার নাফরমানি করবে? আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতারা, তোমরা আমার বান্দা সম্পর্কে তোমরা বিরূপ মন্তব্য করেছিলে। দেখো দেখো আমার বান্দা কিভাবে নামাজের মধ্যে দাঁড়ায় মাথা খানা নত করে আমার কাছে সারেন্ডার করে। আল্লাহু আকবার বলেন। আরো জিলাবুন আল্লাহু আকবার। বান্দা যখন রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সাজদার মধ্যে গিয়ে যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, এই মুসলমান, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। আল্লাহ তাআলা গর্ব করে তখন ফেরেশতাদের সামনে বান্দার প্রশংসা করতে থাকে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে আল্লাহু
আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দেয়, এ ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, আমার বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম, জান্নাতের উচ্চ মুকাম দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কূপ থেকে উদ্ধার হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ত্যাগ তিতিক্ষার পরে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব পাইলেন, খাদ্যমন্ত্রী ফুড মিনিস্টারের দায়িত্ব পাইলেন, দুর্ভিক্ষ অভাব অনটন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, এ সারা দুনিয়ায় ঘোষণা দিয়ে দাও, গরিব অসহায় যারা, যাদের ঘরে খাদ্য নাই, যাদের ঘরে খাবার নাই, তাদেরকে ত্রাণ দেওয়া হবে। ত্রাণ ত্রাণ সুবহানাল্লাহ কন্যা। সারা দেশ থেকে মানুষ আসা শুরু করলো, বড় বড় লাইন, লম্বা লম্বা লাইন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় দাঁড়ায় থাকেন, আর ওনার সামনে খাদ্য বন্টন করা হয়। প্রত্যেক ব্যক্তিকে কমপক্ষে 10 কেজি করে গম দেওয়া হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় আছেন, যে আসে তাকে 10 কেজি করে গম দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। একজন যুবক আসলো, তাকেও 10 কেজি গম দেওয়া হলো। সে লাইন ভেঙে আবার লাইনে দাঁড়াইলো, আবার 10 কেজি তাকে দেওয়া হইল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এই মুহূর্তে তুমি 10 কেজি নিলে, আবার 10 কেজি নেওয়ার জন্য দাঁড়াইছো? এ ইউসুফ আলাইহিস সালাম, আমি বড় অভাবী, যা আমার জন্য বরাদ্দ করেছেন এটা দিয়ে আমার পরিবারের সমস্যার সমাধান হবে না, তাই তো আবার লাইনে দাঁড়িয়েছি। হে বাদশা, হে খাদ্যমন্ত্রী, আপনার কাছে আবেদন, আপনার ক্ষমতা বলে আমাকে আরো কিছু দেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম আবার 10 কেজি দিলেন। কত হলো? 30 কেজি। কত হলো? 30 কেজি। কিন্তু যুবক চায় না, আবার চায়, আমার আরো দরকার, আরো দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন, এই তুমি কি একা? এই যে দেখো হাজার হাজার মানুষ লাইন ধরেছে, তোমাকে একাই তো 30 কেজি দিলাম, সবাইকে যদি না দিতে পারি তাহলে তারাও তো তোমাদের মতন, তোমার মতন অসহায় দরিদ্র, সবই যদি তোমাকে দিই তাদেরকে কি দিব? যুবক ডাক দিয়ে বলে, হে ইউসুফ আলাইহিস সালাম, আপনি তো আমার পরিচয় জানেন না, আপনি আমার পরিচয় জানেন না, যার কারণে আপনি আমাকে এমন কথা বলছেন। আপনি যদি আমার পরিচয় জানতেন, খোদার কসম, আমি যতবার চাইতাম ততবার আমাকে দিতে আপনি বাধ্য থাকিতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো রাগ হয়ে গেলেন, এ তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ, ক্ষমতার গরম দেখাচ্ছ? কি তোমার পরিচয় বলো? বাদশা, এ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, না না, ভয় দেখানোর জন্য কোনো কথা বলছি না, ভয় দেখানোর কোনো পরিচয় আমার নাই। আমার পরিচয় হলো, আজকে আমি যুবক, কিন্তু আমি ওই শিশু। যখন হযরত জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার উপরে মিথ্যা আরোপ করেছিল, মিথ্যা তহমত দিয়েছিল, তখন আপনার পক্ষে আমি সাক্ষী দিয়েছিলাম। আমার সাক্ষীর কারণে আপনি নির্দোষ প্রমাণিত হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আরে জোরে আল্লাহু আকবার। এই কথা শুনতেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ মুহূর্তের মধ্যে মিটে গেল। সুবহানাল্লাহ বলেন। আনন্দে বুকটা ভরে উঠল। তাই নাকি? তুমি কি সেই শিশু? কত খুঁজেছি, তোমার সন্ধান পাই নাই। আসো আসো আসো, আমার বুকের মধ্যে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে জড়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্মচারীদেরকে নির্দেশ দিলেন, এই 10 কেজি করে নয়, পূর্ণ 100 সা 100 ইত্তা গম তাকে দিয়ে দাও। 105 থেকে 10 মণ গম একবারে দিয়ে দাও, বারবার দেওয়ার দরকার নাই। কারণ এ তো সেই শিশু যে আমাকে সাক্ষী দিয়া নির্দোষ প্রমাণ করেছিল। সুবহানাল্লাহ কন্যা, আরো চিৎকার দেবেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন নির্দেশ দিলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আরে চিল্লাবেন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেলেন।
ডাক দিয়ে বললেন, হে ইউসুফ পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছে। এই যুবক শিশু অবস্থায় একবার মাত্র আপনার ব্যাপারে প্রশংসা করেছিল, আপনি নির্দোষ এ বিষয়ে সাক্ষী দিয়েছিল। একবার মাত্র আপনার পক্ষে আপনার প্রশংসা করার কারণে যদি এতগুলা গম 100 ঈদগা গম যদি তাকে আপনি দিতে পারেন, তাহলে যদি কোনো বান্দা আল্লাহু আকবার কন্যা, যদি কোনো বান্দা দিনে 100 বার আল্লাহর শানে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, যদি বলে আলহামদুলিল্লাহ, যদি বলে আল্লাহু আকবার, এই ইউসুফ পয়গম্বর বলো তো, তাহলে আল্লাহ ওই বান্দাকে কি পরিমাণ দোয়া দরকার। আল্লাহু আকবার, আরো চিল্লা আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা দিলেন, হে ইউসুফ পয়গম্বর শুনে রাখো, বান্দা যখন নামাজে দাঁড়ায় সুবহানাল্লাহ বলে, বান্দা যখন চলতে ফিরতে সুবহানাল্লাহ বলে, বান্দা যখন আল্লাহু আকবার বলে, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করে, আমি আল্লাহ এত খুশি হই, এত আনন্দিত হই যে বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়া জাহান্নামের দপ্তর থেকে তার নামটা কাটায়া জান্নাতের দপ্তরে তার নামটা আমি লেখানোই। আল্লাহু আকবার কন্যা, আরো চিল্লাবেন আল্লাহু আকবার। قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله في يوم 100 مرة حطت خطاياه ولو كانت مثل زبد البحر। বান্দা যখন একবার দিনে যদি 100 বার যদি সুবহানাল্লাহর আমল যদি করে, তাই বান্দার জীবনের সমস্ত গুনাহ আমার মাওলা maaf করে দেয়। وقال رسول الله صلى الله عليه وسلم لا يخيب معقبات من قال في دبر كل صلاة 33 مرة قال سبحان الله ويكبر الله 34 مرة فقال صلى الله عليه وسلم فهو من أهل الجنة। বান্দা যখন নামাজের পর ফরজ নামাজের আদায়ের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারের আমল করে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হই। নবীজি বলেন আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়, বান্দা যে কোনো কোয়া, যে কোনো দোয়ার জন্য, যে কোনো পাথরের জন্য হাত তুলতে দেরি, তার দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন, আরো চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ প্রশংসা করলে আল্লাহ বড় খুশি হয়, সুবহানাল্লাহ বল না, বড় খুশি হয়, বড় খুশি হয়, বড় খুশি হয়, সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে দেখলো ইব্রাহিম নবী যায় নামাজের মধ্যে সেজদায় আল্লাহু আকবার বলেন, আল্লাহর প্রশংসা করছে। ফেরেশতারা তার প্রশংসার ধরন দেখে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসার ধরন দেখে এত আশ্চর্য হলেন যে একজন বান্দা কি আল্লাহকে এত ভালোবাসতে পারে, একজন মানুষ কি এত সুন্দরভাবে মাওলার প্রশংসা করতে পারে। আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে বলে উঠছে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কন্যা। ফেরেশতারা কি বলছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্যান ভেঙে গেছে, সিজদা থেকে মাথা উঠায়া দেখে বেশ কিছু মানুষ তার সামনে উপস্থিত। ডাক দিলেন, এ বলো আমার মাওলার সাথে সুবহানাল্লাহ কে বলেছো? আমার মাওলার শানে সুবহানাল্লাহ কে বলেছো? কারণ আমার মাওলার শানে সুবহানাল্লাহ যে বলছে, পৃথিবীর মধ্যে তার চাইতে আমার কাছে আপন আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন, আমার মাওলার প্রশংসা করছে, সে আমার কাছে বড় প্রিয়, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বললেন যে আমরা বলছি। কয় তাহলে আসো, আমার মাওলার শানে যারা প্রশংসা করছো, আসো গোয়াল
ঘর থেকে একটা উট নিয়ে এসে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আরো আশ্চর্য হলো, আবার বলছে সুবহানাল্লাহ, আর একটা উট দান করছে, আবার বলছে সুবহানাল্লাহ। এভাবে যতবার বলে ততবার একটা করে উট দেয়। সুবহানাল্লাহ বলেন। উট শেষ, এবার ছাগল দিছে, ছাগল শেষ। ফেরেশতারা আরো আশ্চর্য হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হে পয়গম্বর, এখন তো আপনার দোয়ার মতো আর কিছু নেই, উট শেষ, ছাগল শেষ, আচ্ছা আবার যদি আমরা সুবহানাল্লাহ বলি আপনি কি দিবেন? সুবহানাল্লাহ বললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ ভাই, তোমরা তো আমার মাওলার সামনে প্রশংসা করছো, আমার গোয়ালের উট ফুরে গেলে কি হবে, ছাগল ফুরে গেলে কি হবে? কসম আল্লাহ, আমার ওই মাওলার সামনে যদি আমরা আবার যদি তোমরা সুবহানাল্লাহ বলো, ওই মাওলার যদি আবার তোমরা প্রশংসা করো, দেওয়ার জন্য হয়তো আমার কাছে আর উট নাই, ছাগল নাই, কিন্তু আমি তো আছি। আল্লাহু আকবার বলেন। এই যে ছাগলগুলো তোমাদেরকে দান করলাম, উটগুলো তোমাদেরকে উপহার হিসেবে দিলাম, এগুলো চড়ানোর জন্য তো একটা রাখালের দরকার আছে। এই বলেন, একটা কি আছে? রাখালের দরকার আছে। কথা দিলাম রে, আবার যদি আমার মাওলার সামনে যদি সুবহানাল্লাহ বলো, আমার মাওলার সামনে যদি আলহামদুলিল্লাহ বলো, আমি ইব্রাহিম নিজেকে তোমাদের রাখাল হিসেবে নিজেকে সফরত করব, নিজেকে অর্পণ করব, আমি তোমাদের রাখাল হিসাবে হয়ে যাব। আল্লাহু আকবার। আরো চিৎকার দাও, আল্লাহু আকবার। ফেরেশতারা বুঝলেন ইনি তো খলিলুল্লাহ হওয়ার উপযুক্ত। আল্লাহ যে নাকি খলিলুল্লাহ উপাধি দিয়েছে, এমনি দেয় নাই, এমনি দেয় নাই, যোগ্য লোককেই আল্লাহ খলিলুল্লাহ বলেছেন। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন প্রেম, কেমন আশিক ছিল আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। পক্ষান্তরে আমাদের নবীকে বলা হয়েছে হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কেমন হাবিবুল্লাহ? আল্লাহ তাআলা নবীকে মেরাজে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীকে মেরাজে দিয়েছেন, তাও সাধারণ ভাবে নয়, রিসিভ করার জন্য ফেরেশতাকে নবীর বাড়িতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, নবীকে রিসিভ করার জন্য পৃথিবীর শেষ পর্যন্ত যত পয়গম্বর আগমন করেছিলেন, সমস্ত পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে জড়ো করে নবীজিকে রিসিভ করার ব্যবস্থা করেছেন, রিসিভ করার ব্যবস্থা করেছেন। কেমন সম্মান আমার নবীকে দিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে একটাই মসজিদ, সেটা হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে পৃথিবীর সমস্ত পয়গম্বররা একসাথে বা জামাতে নামাজ আদায় করেছে, বা জামাতে নামাজ আদায় করেছে। পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোনো মসজিদ নাই যেখানে সমস্ত পয়গম্বররা একসাথে নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী ছিলেন হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজে নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। যেমন হাবিবুল্লাহ, আল্লাহ কেমন আমার নবীর আশিক যে 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা হাবিবের উম্মত হওয়ার কারণে, রাসূলের উম্মত হওয়ার কারণে 50 ওয়াক্ত নামাজ পড়ার সব বান্দার আমল নামায় দিয়েছে। এর নাম হচ্ছে হাবিব। তো তওবাকারী আল্লাহর হাবিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। তওবাকারীর দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তওবাকারীকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বান্দা যখন দিল থেকে তওবা করে, বান্দা যখন প্রকৃতপক্ষে আল্লাহর কাছে নিজেকে সফরত করে দেয়, সারেন্ডার করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ মাসুম বানায় দেয়। তৃতীয় নাম্বার পুরস্কার হলো তওবাকারীর জন্য আল্লাহ তাআলা ইহকাল এবং পরকালের জন্য তার জন্য অভিভাবক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেও আল্লাহ তার জন্য অভিভাবক হয়, আখিরাতেও আল্লাহ তার জন্য অভিভাবক হইয়া আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে পৌঁছায় দেয়। আল্লাহু আকবার। চতুর্থ নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী ব্যক্তিকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়া আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় নেওয়া তৌফিক দেয়।